নুহাশ পল্লী আসলে যিনি প্রথম আবিষ্কার করেছিলেন আমার মতে তিনি, আমার মতে না, আমি তার লেখাও পড়েছি এবং আমি যতদূর জানি মাজারও স্বীকার করবেন এই ডক্টর ইজাজ। আমি কি খুব ভুল বলছি? না, ঠিক বলছেন। তখন স্যারের সঙ্গে প্রথম কাজ শুরু করেছি এবং প্রথম কাজে আমরা যাচ্ছি স্যারের গ্রামের বাড়ি কুতুবপুরে। তো যাবার সময় অনেক বড় একটা বাসে আমরা সবাই যাচ্ছি। তখন তো আমি কেবল নতুন, আমি একদম বাসের পেছনে বসা। হঠাৎ স্যার ঘুমিয়ে পড়েছিলেন। ঘুম থেকে উঠে আমাকে সামনে থেকে ডাকছেন যে শোনো। তো আমি ডানে বায়ে তাকাচ্ছি, বোধহয় আর কাউকে ডাকছেন। তো পরে বললেন যে ডাক্তার তোমাকে ডাকছি, তুমি আসো। তো আমি গেলাম। স্যার একটু সরে আমাকে বললেন বসো। বসার পরে বললেন দেখো, আমার জীবনে একটা অনেক বড় স্বপ্ন, একটা সুন্দর বাগান বাড়ির। আমি সেখানে যাব, লেখালেখি করব, খুবই সুন্দর। অনেককে বলেছি, সবাই আমার সামনে বলে যে হ্যাঁ দেখে দেবো, পরে আর কেউ দেখে দেয় না। তো এবার আমি দায়িত্বটা শুধু তোমাকে দিলাম, শুধুই তোমাকে। তুমি শুটিং শেষ করে এসে আমার জন্য একটা সুন্দর বাগান বাড়ি খুঁজে দেবে। তো আমার মাথায় তখনই ঢুকে গেল যে শুটিং শেষ করে আসা তো অনেক দিন। আমি তখন থেকেই মোটামুটি পরিচিত জন যারা, তাদেরকে ফোনে ফোনে বললাম যে একটা সুন্দর জায়গা দেখতে হবে হুমায়ূন স্যারের বাগান বাড়ির জন্য। তারপর শুটিং শেষ করে আসলাম। আসার পরে আমার একটা সুবিধা ছিল যে রোগীরা তো সব গাজীপুরেরই। তো যখনই কোনো পেশেন্ট সেরকম আসতো, একটু সচ্ছল, একটু প্রতিষ্ঠিত, তখন তাকে বলতাম যে আপনার খোঁজে কি সুন্দর কোনো জায়গা আছে। তো এভাবে বলতে বলতে একজন শিক্ষক, উনি স্কুলের, হাই স্কুলের শিক্ষক, উনি বললেন যে স্যার আছে একটা জায়গা, আপনি দেখতে আসেন। তো আমি দেখতে গেলাম। মানে খুবই এত খারাপ রাস্তা যেটা চিন্তাই করা যায় না, এবং গভীর বন ওই সময়, মানে দিনের বেলা যেতে ভয় লাগতো। তো উনি আমাকে নিয়ে গেলেন, ওনার সাথে গেলাম। একটা ছোট্ট নদী পার হলাম, তারপরে এখন যেটা নুহাশ পল্লী সেখানে যেয়ে পৌঁছালাম। তো জায়গা খুবই সুন্দর, আমার পছন্দ হলো। কিন্তু যোগাযোগ ব্যবস্থা এতই খারাপ, রাস্তা এতই খারাপ, আমার মনটা খারাপ হয়ে গেল যে ইস, যদি রাস্তাটা ভালো হতো তাহলে তো স্যার জায়গাটা পছন্দ করতেন। তো দেখে আসবার পরে আমি সাহস করে স্যারের কাছে গেলাম। জায়গাটা অনেক সুন্দর লেগেছিল। তো স্যার বলল ডাক্তার বলো খবর কি। আমি বললাম স্যার একটা জায়গা পেয়েছি, খুব সুন্দর জায়গা, কিন্তু যোগাযোগ খুব খারাপ স্যার। তো স্যার বললেন আরে আমি তো খারাপ যোগাযোগই চাই, যত খারাপ হবে আমার জন্য তত ভালো, যাতে কেউ যেতে না পারে। যদি খুব যোগাযোগ সুন্দর হয় তাহলে তো বন্ধু বান্ধবরা সবাই যাবে, আমার তো লেখালেখিতে সমস্যা হবে। যোগাযোগ যত খারাপ আমার তত পছন্দ। তুমি বলো জায়গা তোমার পছন্দ হয়েছে কিনা। আমি বললাম স্যার জায়গা আমার পছন্দ হয়েছে, কিন্তু যোগাযোগ আমার পছন্দ হয়নি। স্যার বললেন তোমার অপছন্দের যোগাযোগ আমার পছন্দ, আর তুমি যেহেতু জায়গা পছন্দ করেছো আমি নিশ্চিত আমারও পছন্দ হবে।